ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱡᱤᱣᱤ ᱵᱚᱱ ᱟᱞᱟᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱢᱮᱱᱟᱜ ᱠᱷᱟᱱ ᱞᱟᱲᱟᱣ ᱫᱚ ᱵᱟঁচাᱭ ᱛᱟᱦᱮᱱᱟ সারা জীবন নৌকা গে। আমরা মরতে পারি, কিন্তু হুল কখনো মরবে না। বিপ্লব বেঁচে থাকবে চিরকাল। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সর্বপ্রধান জনবিদ্রোহ হিসাবে সাঁওতাল বিদ্রোহ বা হুল বিদ্রোহের নাম অনস্বীকার্য। আসুন আজ এই সন্ধ্যায় সাউথ গ্রুপের পরিবেশনায় আমরা একত্রিত হই এবং হুল বিদ্রোহে অংশগ্রহণ করি। ভারতবর্ষের ইতিহাসে সর্বাপেক্ষা রক্তরঞ্জিত অধ্যায় হল স্বাধীনতা সংগ্রাম। স্বর্ণপক্ষী নামে পরিচিত আমাদের ভারতবর্ষে বহু যুগ ধরে বহু বিদেশি শক্তির আগমন ঘটেছে, আর তার সাথেই তারা হয়ে উঠেছে ভারতের নাগরিক। কিন্তু 1757 সালে পলাশির যুদ্ধের মধ্যে দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে উপনিবেশিক শাসন শুরু করে তা ভারতবর্ষের জনগণকে জেরবার করে দেয়। ব্রিটিশ শাসন সর্বাপেক্ষা বেশি আঘাত হানে ভারতের বিভিন্ন উপজাতি জনগোষ্ঠীদের ওপর। এইরকমই এক জনগোষ্ঠী হল ছোটনাগপুর বীরভূম অঞ্চলের সাঁওতাল উপজাতির অধিবাসীরা। দামিনী কোহ বা পাহাড়ের প্রান্তদেশে করমুক্ত জমিতে বংশ পরম্পরায় তারা শান্তিতে বসবাস করত। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্টের দরুন সেই জমি চলে আসে জমিদারদের অধিকারে। শুরু হয় ইংরেজ জমিদার এবং মহাজনদের অকথ্য অত্যাচার সেই শান্তিপ্রিয় সাঁওতাল সম্প্রদায়ের ওপরে। তাদের জমি, বাড়ি, সম্পত্তি এবং স্ত্রী লোকেদের ওপর চলতে থাকে অকথ্য অত্যাচার। দিনটা 1857 সালের 28শে জুন। ফুলো মুর্মু নামের এক সাঁওতাল রমণীকে অপহরণ করে কিছু ব্রিটিশ সৈনিক। পরের দিন তার মৃতদেহকে ফেলে যায় তাদের বাড়ির সামনে। এই দুঃখে তার দুই ভাই সিধু, কানু গোপনে ডাক দেয় সমস্ত সাঁওতাল আদিবাসীদের। তাদের বোনের ওপর হওয়া অত্যাচারের প্রতিকার চেয়ে কানু মুর্মু জনগণের উদ্দেশ্যে রক্তচক্ষে হাঁক দেয়, ব্যাস অনেক হয়েছে, আর কতদিন আমরা আর কতদিন অত্যাচার সহ্য করব? ব্যাস ওডি হয়ে যাবে না, আর দিন নাহাচার সহা হয়ে তবে না। সিধু মুর্মু তার জ্বালাময়ী ভাষণে বলেন, আর কতদিন আমাদের জমি, আমাদের মা বোনেদের সম্মান আমরা খোয়াবো? অনেক হয়েছে। স্বয়ং ঈশ্বর আমাদের আদেশ দিয়েছেন বিদ্রোহের জন্যে। প্রস্তুত হও হুলের জন্যে। আর দিন আবো হাসা জায়গা আবরেন আয়ো মিশ্রা কোয়া মন ইজ্জত বন আদা আবরেন বঙ্গাবুরু কো আবয় দো দেলা কা পুনা হুলসে লাগি সাপড়া বে হুলসে লাগি। হুল হুল আপামোর আদিবাসী সম্প্রদায় একসাথে বলে ওঠে, হুল হুল। হানলে তাড়কে হুল গোটে কামাক সাড়ে গোটা দুল 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 দুল। প্রায় 10,000 সাঁওতাল একত্রিত হয়ে বিদ্রোহ শুরু করে জমিদার আর মহাজনদের বিরুদ্ধে। সিধু, কানু, ভৈরব এবং চাঁদ প্রমুখ বীরদের নেতৃত্বে শুরু হয় ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে প্রথম জনবিদ্রোহ। ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয় দামিনী কোহ। 1 বছর ধরে ইংরেজদের থেকে স্বাধীন করে রাখার পর অবশেষে ব্রিটিশ সরকার কঠোর হাতে দমন করে হুল বিদ্রোহ। ব্রিটিশ রাইফেল কামানের সাথে তীর ধনুক বর্ষা নিয়ে যুদ্ধ করে বীর সাঁওতালরা। কানু বলেন, একজন সাঁওতাল কখনো আত্মসমর্পণ করে না। আমরা যুদ্ধে প্রাণ ত্যাগ করব, কিন্তু হার মানব না। সান্তার ইজরো বহো বাঙে তিরুয়া আবো লড়হে রে জীবন এমা
enho bohok bang bun tirua. অবশেষে কানু মুর্মুকে কামানের সাথে বেঁধে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর সিধু মুর্মু শহীদ 500 সাঁওতাল যোদ্ধাকে ফাঁসি দেওয়া হয় ফাঁসির মঞ্চে। ফাঁসির মঞ্চে সিধু বলেন, আমরা মরতে পারি কিন্তু ভুল কখনো মরবে না, বিপ্লব বেঁচে থাকবে আজীবন চিরকাল। Abo bol gujur roho hul do tis obang gujua hul sei do jaiju bancao tahena. প্রায় 13,000 সাঁওতাল নারী, পুরুষ, শিশু, বৃদ্ধকে নির্বিচারে হত্যা করা হয়, কিন্তু তাদের অবদান থেকে যায় আজও এই মুহূর্তেও। হুল বিদ্রোহের প্রত্যক্ষ প্রভাব হিসেবে ভারতবাসী একত্রিত হয় 1857 সালের মহাবিদ্রোহের জন্য। শান্তিপ্রিয় অরণ্যচারী সাঁওতালরাই শেখায় ভারতবাসীকে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, কিভাবে ব্রিটিশদের থেকে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে সাঁওতাল বিদ্রোহের ভূমিকা অনস্বীকার্য। আসুন সকলে বলি হুল জোহার, সিধু, কানু, ভৈরব, চাঁদ অমর রহে। বিপ্লব দীর্ঘজীবী হোক।